আসসালামু আলাইকুম। এস্টিমেট মাস্টার বিডির আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকে আমি আপনাদের দেখাবো কংক্রিটের গ্রেড অনুযায়ী মিশ্রণ রেশিও চার্ট। তো বিষয়টা হচ্ছে M5, M7, M7.5, M10, M50, M20 আসলে এই লেখাগুলা দ্বারা মিশ্রণের অনুপাতটা কত হবে সেটা কিভাবে বুঝবো? সেটার বিষয়টাই আজকে আপনাদের কাছে ব্যাখ্যা করব যে M5 মানে কত ব্যাগ সিমেন্ট লাগবে, কত ব্যাগ বালি লাগবে, কত ব্যাগ খোয়া লাগবে সেটা কিভাবে বুঝবেন সেটার বিষয়টাই আজকে দেব এবং এই M গ্রেড M5, M10, M15, M20 এগুলা কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়, কোন ক্ষেত্রে লেখাগুলা থাকে সেটার বিস্তারিত পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা নিয়ে আজকের এই ভিডিওটা। তো চলুন ভিডিওটি শুরু করি। সেজন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। তো প্রথমে আমরা দেখব এখানে লিখে দিচ্ছি কংক্রিটের গ্রেড অনুযায়ী মিশ্রণ রেশিওর চার্ট। আচ্ছা, এটা হচ্ছে গ্রেড, মানে গ্রেডের ভিতরে থাকবে অনেক ড্রয়িংয়ের ভিতরে এটা লেখা থাকে M5, M7.5, M10। আর এটা হচ্ছে সিমেন্ট, এটা হচ্ছে স্যান্ড মানে বালি, আর এটা হচ্ছে এগ্রিগেট মানে খোয়া, আর এটা হচ্ছে কমন ইউজ মানে সাধারণ ব্যবহার, কোথায় কোথায় ব্যবহার হয়। তার প্রথম শুরু করি। প্রথমটা হচ্ছে কি দেখেন, প্রথমটা হচ্ছে M5। M5 লেখা দ্বারা বোঝায় এক ব্যাগ সিমেন্ট লাগবে। M5 গ্রেডের যে মিশ্রণটা রয়েছে, M5 গ্রেডের কংক্রিটের মিশ্রণ গ্রেডের হবে এক ব্যাগ সিমেন্ট এবং এক ব্যাগ সিমেন্টের সাথে 5 ব্যাগ বালি দিতে হবে এবং 10 ব্যাগ খোয়া দিতে হবে। এটা কিন্তু শক্তিশালী তেমন কংক্রিট না। এটা ব্যবহৃত হয় কোথায় দেখি যে এটা কোন ক্ষেত্রে ব্যবহার করা যাবে। এটা কি নন স্ট্রাকচারাল প্লাস বেস ব্লাইন্ডিং। নন স্ট্রাকচারাল বলতে বোঝায় মানে যেগুলা বেশি লোড বহন করে না, যেমন কলাম, বিম, স্ল্যাব এগুলা না। এগুলা বাদে নন স্ট্রাকচারাল যেমন পার্টিশন ওয়াল, প্লাস্টার, তারপরে হচ্ছে বেস, সিসি এগুলা কাজে এই যে লেখা আছে এগুলা হচ্ছে নন স্ট্রাকচারাল। এইগুলা কাজে এই M5 গ্রেডের কংক্রিটটা ব্যবহৃত হয়। এই যে বেস এবং ব্লাইন্ডিংটা হচ্ছে ওই যে নন স্ট্রাকচারালের মতোই, যেগুলাতে কম লোড বহনের উপযোগী, যেগুলা মানে বেশি লোড বহন করে না, সেগুলাতে এই M5 গ্রেডের কংক্রিটটা ব্যবহৃত হয়। তারপর হচ্ছে M7.5 এর মিশ্রণটা হবে এক ব্যাগ সিমেন্টের সাথে 4 ব্যাগ বালি দিতে হবে এবং 8 ব্যাগ খোয়া দিতে হবে। আচ্ছা, এটা ব্যবহৃত হয় কোথায়? এটাও কিন্তু প্রায় এরকমই, এটার থেকে একটু শক্তিশালী। মানে এই M5 গ্রেডের থেকে M7 গ্রেড কিছুটা শক্তিশালী, কিন্তু এটা ব্যবহৃত হয় কোথায়? পিসিসি মানে প্লেন কংক্রিট সিমেন্ট। প্লেন কংক্রিট সিমেন্টটা হচ্ছে আপনার ওই সিসি বেস করা হয়। দেখবেন ফাউন্ডেশনের আগে একটা বেস করা হয় 3 ইঞ্চি সিসি। এগুলাতে এই 7.5 রেশিও 7.5 গ্রেডের কংক্রিটটা ব্যবহৃত হয়। অ্যান্ড ওই ব্লাইন্ডিং মানে যেগুলো কম লোড বহন করে সেগুলা এবং নন স্ট্রাকচার, এটাও ওই নন স্ট্রাকচারের ব্যবহৃত হয়। পরিবর্তন শুধু এটা পিসিসিতে ব্যবহার করা যায়, এটাও ব্যবহার করা যায় কিন্তু এটার চেয়ে এটা কিছুটা ভালো। আচ্ছা, তারপর আসি M10 গ্রেডের যে কংক্রিটটা রয়েছে সেটার মিশ্রণ হবে এক ব্যাগ সিমেন্ট, 3 ব্যাগ বালি, 6 ব্যাগ খোয়া। তো এটা ব্যবহার করতে পারেন প্লেন কংক্রিট সিমেন্ট মানে পিসিসি প্লাস লাইট স্ট্রাকচারাল বলতে বোঝায় কি? লাইট স্ট্রাকচারাল বলতে বোঝায় জানালা, দরজা, জানালা, তারপর প্লাস্টার, এগুলাতে এটা ব্যবহার করতে পারবেন। লাইট স্ট্রাকচারাল সাপোর্টের জন্য এটা ব্যবহার করা যায়, মানে দরজা, জানালা, তারপর হচ্ছে সিলিং এগুলাতে এটা ব্যবহার করতে পারবেন, বারান্দা। আর প্লাস পথওয়েটা হচ্ছে হাঁটার রাস্তাতে ব্যবহার করতে পারবেন। তারপর হচ্ছে প্রিন্ট ওই যে প্রিন্ট লেভেলে এটা ব্যবহার করতে পারবেন। আচ্ছা, মানে এই যে M7 গ্রেড হচ্ছে M10 গ্রেডটা আরও একটু শক্তিশালী। তারপর হচ্ছে M15 গ্রেড যেটা সেটা হচ্ছে এক ব্যাগ সিমেন্টের সাথে 2 ব্যাগ বালি দিতে হবে এবং 4 ব্যাগ খোয়া দিতে হবে। এটা ব্যবহার করতে পারবেন আপনি কোথায়? দেখেন, স্ল্যাবে মানে ছাদে ব্যবহার করতে পারবেন, বেজে ব্যবহার করতে পারবেন, ফ্লুটিংয়ে ব্যবহার করতে পারবেন। ফ্লুটিং তো চিনেনই, এই ফ্লুটিংয়ে ব্যবহার করতে পারবেন। তারপর হচ্ছে পিসিসি প্লেন কংক্রিটেও এটা ব্যবহার করতে পারবেন। এই যে M15টা হচ্ছে মিডিয়াম শক্তিশালী কংক্রিট, মিডিয়াম শক্তিশালী। আর M20 যেটা সেটা হচ্ছে এক ব্যাগ সিমেন্টের সাথে 1.5 ব্যাগ বালি দিবেন, 3 ব্যাগ খোয়া দিবেন। এটা আপনি ব্যবহার করতে পারবেন প্রায় স্ট্রাকচারালের এই মিশ্রণটা দেওয়া থাকে, M20 গ্রেডের কংক্রিট দেওয়া থাকে প্রায় স্ট্রাকচারেই। দেখেন, কারণ এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে M20টা হচ্ছে স্ট্যান্ডার্ড গ্রেডের কংক্রিট। তো চলুন এটা কোথায় ব্যবহৃত হয় সেটা দেখে নিই। এখানে দেখেন আরসিসি, মানে আরসিসি যত প্রকার আরসিসি আছে এই মিশ্রণের কংক্রিট আপনি ব্যবহার করতে পারবেন, যেমন কলাম, বিম,
স্ল্যাব, এগুলো সব আরসিসি। মানে আরসিসি কাকে বলে? যে কংক্রিটের ভিতরে রড থাকে তাকে কিন্তু আরসিসি বলে। তারপর হচ্ছে লিন্টেল, স্টেয়ার, সানশেড, ড্রাইভওয়ে, এগুলাতে আপনি সবগুলাতেই এই M20-র যে কংক্রিটটা রয়েছে সেটা ব্যবহার করতে পারবেন। তারপর চলে যাই M25 যেটা, সেটা হচ্ছে এটার চেয়েও আরও ভালো উন্নত মানের। 1 ব্যাগ সিমেন্টের সাথে 1 ব্যাগ বালি দিবেন এবং 2 ব্যাগ খোয়া দিবেন। তো সেটা ব্যবহার করা হয় আরসিসি ফর হায়ার লোডস। মানে আরসিসি যে স্ট্রাকচারগুলা হাই রাইজ বিল্ডিং এর জন্য তৈরি করা হয়, হায়ার লোড মানে উচ্চ শক্তি সম্পন্ন কংক্রিটের জন্য এটা ব্যবহার করা হয়। যেমন বিম, অনেকগুলা বিম দেখবেন হাই রাইজ বিল্ডিং এর ক্ষেত্রে বড় বড় করে নির্মাণ করা হয়, সেগুলাতে। তারপর কলাম, স্ল্যাব, ফ্লোটিং, এগুলাতে এই M25 গ্রেডের কংক্রিট ব্যবহার করা হয়। তারপর হচ্ছে M30 গ্রেডের কংক্রিটের ক্ষেত্রে হবে 1 ব্যাগ সিমেন্ট, 0.75 ব্যাগ বালু এবং 1.5 ব্যাগ এগ্রিগেট লাগবে, মানে খোয়া। আচ্ছা, এটা ব্যবহার করা হয়, এটা দেখেন মাল্টি স্টোরেজ, মানে বহুতল ভবন। মাল্টি স্টোরেজ বলতে বোঝায় বহুতল ভবন, একের অধিক। যেগুলা মাল্টি স্টোরেজ বলতে হাই রাইজও বোঝায়, এই যে হাই রাইজ বিল্ডিং, মানে 6 তালার উপরে যেগুলো আছে সেগুলাতে এই যে M20 গ্রেডের কংক্রিট ব্যবহার করা যায়। তবে এই M20 গ্রেড এই 25 পর্যন্ত, 25 M5 থেকে M20 পর্যন্ত সাধারণত বিল্ডিং এর জন্য ব্যবহার করা হয়। এটাতে রেশিওটা ঠিক থাকে কংক্রিটের। এই গ্রেডগুলাতে কংক্রিটের রেশিও ঠিক থাকে, কিন্তু যখন M25 পার হবেন তখন ডিজাইন অনুযায়ী কংক্রিটের, তারপরে খোয়ার, এগুলার অনুপাতের উপর নির্ভর করে, এগুলো সূক্ষ্মতার উপর নির্ভর করে ডিজাইনের অনুপাতটা দেওয়া হয়। এটা কম বেশি হতে পারে। এই যে আমি যে অনুপাতগুলো দিছি সেটা ডিজাইন অনুযায়ী কম বেশিও হতে পারে, কিন্তু M20 পর্যন্ত ঠিক থাকবে। এটা নিয়ম হলো M20 পর্যন্ত ঠিক থাকবে, যেহেতু M30 উচ্চ গ্রেডের কংক্রিট, সেটা ডিজাইন ছাড়া করা যাবে না। সেটা আপনি আন্দাজের পর দিতে পারবেন না। এটাতে কমও লাগতে পারে বালি, খোয়াও কমও লাগতে পারে, আবার বালি বেশি লাগতে পারে, খোয়া কম লাগতে পারে, এরকম হতে পারে। এটা কিন্তু ডিজাইন ছাড়া হবে না। আমি এরকমটাও, এই যে আমি যে রেশিওটা দিছি সেটাও আছে ডিজাইন অনুযায়ী সেটাও পড়ে, সেজন্য আমি একটা দিছি, কিন্তু এগুলো অনেক ডিজাইন থাকে। আচ্ছা, তারপর আসি M25। এই যে 30 থেকে কিন্তু 50 পর্যন্ত ডিজাইন ছাড়া করা যাবে না। M35 হচ্ছে 1 ব্যাগ সিমেন্টের সাথে 0.50 ব্যাগ বালু দিবেন এবং 1 ব্যাগ খোয়া দিবেন। এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ফ্লোর বলতে শিল্প কারখানার যে ভবনগুলো আছে, শিল্প কারখানার যে ফ্লোরগুলো রয়েছে, দেখবেন অনেক বড় বড় ফ্লোর থাকে, সেগুলাতে এই এই M35 গ্রেডের কংক্রিট ব্যবহার করা হয়। হাই রাইজ হেভি লোড এবং হাই রাইজ ভবন হেভি লোড, যেগুলাতে অধিক লোড পড়ে, সেগুলাতে এটা ব্যবহার করা হয়। আর তারপর হচ্ছে M40 যেটা, সেটা হবে 1.65 স্যান্ড এবং 2.85 খোয়া দিতে হবে 1 ব্যাগ সিমেন্টের সাথে। এটা দেখেন, এটা প্রি স্ট্রেস স্ট্রাকচার। প্রি স্ট্রেস মানে হচ্ছে অধিক শক্তি সম্পন্ন। এটা আল্ট্রা, এটা ব্রিজ, কালভার্ট, এগুলা নির্মাণের ক্ষেত্রে এই M40 গ্রেডের যে কংক্রিটটা রয়েছে, M40 গ্রেডের কংক্রিটটা ব্রিজ, কালভার্ট, তারপরে সেতুর পিলার, এগুলা নির্মাণের ক্ষেত্রে প্রি স্ট্রেস এই M40 গ্রেডের কংক্রিটটা ব্যবহৃত হয়, হেভি লোড যেগুলো। তারপর হচ্ছে M45 এর ক্ষেত্রে রয়েছে 1 ব্যাগ সিমেন্ট, 1.4 ব্যাগ বালি, 2.4 ব্যাগ সিমেন্ট, 2.4 ব্যাগ খোয়া। এটা আল্ট্রা হাই স্ট্রেংথ অ্যান্ড ডিউরেবল স্ট্রাকচার কংক্রিট। আল্ট্রা মানে হচ্ছে হাই স্ট্রেংথের পরেরটা হচ্ছে আল্ট্রা কংক্রিট। এটা মানে অধিক শক্তি সম্পন্ন, শক্তিশালীর চেয়েও শক্তিশালী। অ্যান্ড ডিউরেবল হচ্ছে যেগুলো স্থায়িত্বের জন্য তৈরি করা হয়, যেমন ডাইক, বাঁধ, রানওয়ে, যেগুলোতে অতিরিক্ত ঘর্ষণ সৃষ্টি হয়, মানে লুট পড়তেই থাকে, সেগুলোর ক্ষেত্রে এই যে M45 গ্রেডের কংক্রিট ব্যবহার করা হয়। তারপর হচ্ছে M50 এর ক্ষেত্রে 1 ব্যাগ সিমেন্ট, 1.29 ব্যাগ বালি, 2.29 ব্যাগ খোয়া লাগবে। এটা হচ্ছে প্রিকাস্ট। তো প্রিকাস্ট মানে হচ্ছে যেগুলা কাঠামো, অনেক ভবন দেখবেন নির্মাণের আগে যেমন পাইল তৈরি করা থাকে পূর্বে থেকে, মানে ভীম তৈরি করা থাকে, পাইল তৈরি করা থাকে, তারপর কলাম তৈরি করাও থাকে। এবং চায়নারা অনেক ক্ষেত্রে এখন প্রিকাস্ট এরকমভাবে ব্যবহার করতেছে যে পুরো বাড়ি তারা তৈরি করে ফেলে এই প্রিকাস্টের মাধ্যমে, মানে আগে তৈরি করা থাকে, তার পরবর্তীতে নিয়ে এসে তারা শুধু ফিটিংস করে। এটা হচ্ছে প্রিকাস্ট, অর্থাৎ পূর্বেই ঢালাই করা থাকে, তারপর তারা নির্মাণস্থলে ব্যবহার করে। এটা হচ্ছে প্রিমিয়াম স্ট্রেংথ।
মানে আল্ট্রার চেয়েও বেশি। প্রিমিয়াম যেটা সেটা হচ্ছে আল্ট্রার চেয়েও বেশি স্ট্রেংথ, মানে শক্তি সম্পন্ন কংক্রিট এটা। এই হলো M5 থেকে M15 পর্যন্ত কংক্রিটের যে মিশ্রণ অনুপাত সেটা। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যারা কিছু হলেও শিখতে পেরেছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।